সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রথম ভিডিও দেখছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চেপে সাথেই থাকবেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আকারে চলে যায় আপনার মোবাইল অথবা কম্পিউটারে এবং আপনি সহজেই পেয়ে যান আপনার প্রয়োজনীয় ভিডিওটি। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো কর অব্যাহতি করণীয়। তো এটা একটা নতুন সিস্টেম, আমরা হয়তো এর আগেও জানি অন্যান্যভাবে ছিল, কিন্তু এখন যে নতুন সিস্টেমটা দিয়েছে অর্থাৎ ভূমি উন্নয়ন করের ক্ষেত্রে কর অব্যাহতি, সেটা হচ্ছে আপনার যদি কোনো সরকারি প্রতিষ্ঠান অর্থাৎ মসজিদ মন্দির বা এরকম কোনো সরকারি প্রতিষ্ঠান হয় যেটার হচ্ছে খাজনা মওকুফ এর আওতায় আনা যায়, এরকম যে প্রতিষ্ঠানে যে বিষয়গুলো এটা আগে হচ্ছে মৌখিক আদেশেই থাকতো, অনেক খাজনা দেওয়ার প্রয়োজন পড়তো না, কিন্তু এখন এটা হচ্ছে অনলাইন ভিত্তিক একটা সিস্টেমে নিয়ে আসা হয়েছে যে কর অব্যাহতিকরণ। তো কর অব্যাহতিকরণে আমরা কীভাবেই করব, তো চলুন একটু দেখি। তো এটা হচ্ছে আপনার যে আমরা যে সংস্থা, এটা অবশ্যই সংস্থা হতে হবে, সংস্থার যা ইয়ার থেকেও আপনি পাবেন যে কর অব্যাহতিকরণটা কী, এবং হচ্ছে আমরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডিতেও আমরা দেখতে পাই যে কর অব্যাহতিকরণ। তো আইডিতে প্রবেশ করার পরে আমরা ভূমি উন্নয়ন করে চলে যাব। তো ভূমি উন্নয়ন করে যাওয়ার পরে দেখবেন কর অব্যাহতির আবেদন, কর অব্যাহতির তালিকা, অনুমোদনের তালিকা এবং এসিল্যান্ড কর্তৃক প্রেরিত বাতিল। ঠিক আছে, তো কর অব্যাহতি আবেদন কিভাবে করবেন? তো আপনি যদি সংস্থার প্রতিনিধি হন অথবা কোনো প্রতিষ্ঠানে, অবশ্যই সংস্থা হতে, এবং সংস্থাটা এরকম হতে হবে যে বেসরকারি প্রতিষ্ঠান হলে হবে না, যেটা হচ্ছে 100, 200 বা 300 জন মানুষ ব্যবহার করে, এরকম প্রতিষ্ঠান হতে হবে। যেরকম ধর্মীয় প্রতিষ্ঠানগুলাই মূলত এই এর আওতায়, কারণ এটা ব্যবসায়ী প্রতিষ্ঠান নয় এবং হচ্ছে জনসাধারণের ব্যবহারের যোগ্য, সেগুলা হচ্ছে আপনার কর অব্যাহতির জন্য আবেদন করতে হবে। তো আবেদনের সিস্টেমটা হচ্ছে আপনি আপনার যে সংস্থার অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট থেকে আপনি প্রথমে আবেদন করতে হবে। এর পরবর্তীতে হয়তো এটা এসিল্যান্ড মহোদয়ের কাছে যাবে এবং উনি এটা আপনি যে কাগজপাতি এগেনস্টে দিবেন যে আসলে কেন আপনি কর অব্যাহতি চাচ্ছেন, সেইগুলো দিয়ে সাবমিট করার পরেই হচ্ছে এসিল্যান্ড মহোদয় আপনার একটা অনুমতি দিবে এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট প্রেরণ করবে। তো আমরা এখন দেখে নিই, এইখানে হচ্ছে আবেদনের কিন্তু তালিকা, অনুমোদিত তালিকা, আপনি অনুমোদন যদি কোনোটা দিয়ে থাকেন এবং এসিল্যান্ড কর্তৃক প্রেরিত, অর্থাৎ এসিল্যান্ড স্যার যদি আইডিতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আইডিতে প্রেরণ করে, তখনই উনি হচ্ছে অনুমোদন করতে পারবেন। এখনও এটা আমি দেখিনি বা এরকম এখনও কোনো আবেদন আসেনি। তো আমি এর আগে আপনাদেরকে আমি যতটুকু জানতে পেরেছি আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো একটা সংস্থার অ্যাকাউন্ট আমি চলে যাচ্ছি। তো সংস্থা অ্যাকাউন্টে যাওয়ার পর সংস্থা অ্যাকাউন্টে লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, ড্যাশবোর্ডে এসে আমরা ভূমি উন্নয়ন করে চলে গেলাম। তো এইখানেও দেখুন কর অব্যাহতির আবেদন। তো কর অব্যাহতির আবেদনে যদি সরাসরি চলে যাওয়া যায়, সেক্ষেত্রে কোনো তথ্যই থাকে না। তো কর অব্যাহতির আবেদনে দেখুন ক্রম, হোল্ডিং নম্বর, নাম, প্রতিনিধির নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, আয়ের উৎস, বিস্তারিত সংযুক্তি, সব কিছু এখানে তথ্য দেওয়া আছে। ঠিক আছে, যে আপনার আয়ের উৎসটা বলতে আপনার প্রতিষ্ঠান কীভাবে চলে বা কিসের আয়ে আপনার প্রতিষ্ঠানটি চলছে, যেহেতু যদি ধর্মীয় প্রতিষ্ঠান হয় তো এইগুলো আপনার এখানে উল্লেখ করতে হবে, কিন্তু এখানে দেওয়ার মতো কিছুই নেই। সেক্ষেত্রে আপনার আবেদনটা কীভাবে করবেন? যদি কখনও আপনি একবার খাজনা দিয়ে থাকেন, তাহলে সেই হোল্ডিং তালিকায় চলে যাবেন। তো হোল্ডিং তালিকায় যাওয়ার পর দেখবেন পদক্ষেপের এখানে এই যে একটা চিহ্ন আছে, ওই সিম্বলটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেগুলো পাবো, সংস্থার নাম, সংস্থাটির ঠিকানা এবং প্রতিনিধির নাম এবং প্রতিনিধির মোবাইল নাম্বার, যেটা হচ্ছে আপনি আগেই সংস্থার অ্যাকাউন্ট খুলেছেন, এই তথ্যগুলো আপনার এখানে দেখাবে। এবং পরিচালনা প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠান প্রধানের নাম এবং ঠিকানা, এগুলো আপনার পূরণ করতে হবে, কিন্তু এর আগেরগুলো আগের থেকেই পূরণ করা থাকে। তো আপনি যখন পরিচালনা প্রতিষ্ঠান নাম এবং প্রধান এবং ঠিকানা, মোবাইল নাম্বার এবং উক্ত প্রতিষ্ঠানের আয়ের উৎস, তো আয়ের উৎসটা আপনার দিতে হবে অবশ্যই লিগেল, যেটা হচ্ছে আপনার ধর্মীয় প্রতিষ্ঠান বা এগুলো চলে। এরপর হচ্ছে মোবাইল নম্বর, বিবরণ, আপনার ওই প্রতিষ্ঠানটা কেন আপনি কর অব্যাহতির আওতায় আনতে চান বা আবেদন করছেন কেন, সেগুলাই, এবং সংস্থার আপনার যে প্রতিষ্ঠান সেটার ছবি দিবেন এবং সর্বশেষ হাল জরিপের খতিয়ান, অর্থাৎ যদি আপনার খারিজ খতিয়ান হয়ে থাকে
অথবা বিআরএস বা আরএস সর্বশেষ যে রেকর্ড এটা, এবং হচ্ছে সভাপতি বা সেক্রেটারি স্বাক্ষরিত রেজুলেশন, যে আপনাদের যে রেজুলেশন আছে, রেজুলেশন দেওয়ার পরে আপনি আবেদনটি করবেন। ঠিক আছে, তো আবেদন করার পরে হয়তো এটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অথবা এসিল্যান্ড মহোদয়ের নিকট চলে যাবে। তো এসিল্যান্ড মহোদয়ের নিকট চলে যাওয়ার পরে উনি এটা চেক করে, এবং আপনি অবশ্যই হার্ড কপিগুলো নিয়ে ওনার সাথে তো দেখা করতে হবে। তারপর উনি যখন চেক করে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট প্রেরণ করবেন, তখন এটা অনুমোদিত হবে, বা উনি অনুমোদন করবেন, বা বাতিল করলে বাতিলের জায়গায় থেকে যাবে। তো এই হচ্ছে কর অব্যাহতির মূল তত্ত্ব। তো মূল তত্ত্বের পরে যখন আপনি আবেদনটা করবেন, আবেদনটা করার পরে তথ্যগুলো দিয়ে আবেদন করুন ক্লিক করবেন। তো ক্লিক করার পরেই আপনার চলে যাবে হচ্ছে এসিল্যান্ড স্যারের, তখন প্রেরণ করা আবেদিত তালিকাটা ওনার এখানে দেখাবে। তো আমার এখানে একটা দেখাচ্ছে, কিন্তু আসলে ওরকম নেই। তো এরকম কোনো তথ্য নেই। তো মৌজা দিয়ে চেক করা যায়, সংস্থার নাম, হোল্ডিং, মোবাইল নাম্বার দিয়ে চেক করা যায়, কিন্তু এখানে কোনো প্রতিষ্ঠান দেখাচ্ছে না। ঠিক আছে, তো এখানে হচ্ছে মৌজাগুলো আসবে, আমি দেখেছি, এবং অনুমোদিত তালিকাটাও সেম। হ্যাঁ, অনুমোদিত তালিকায় দেখুন অনেক আছে। এগুলো হচ্ছে যে প্রতিষ্ঠান তারা টেস্টের জন্য এই কাজগুলো করেছিল। ঠিক আছে, এখানে প্রতিষ্ঠান আছে, এবং হচ্ছে প্রতিষ্ঠানের নাম, সংস্থার নাম, এরকম হচ্ছে। এখানে গ্রিন ইউনিভার্সিটি আছে, বাংলাদেশ মদিনা মসজিদ। ঠিক আছে, ওনারা হচ্ছে ওনাদের মতো করে এটা টেস্ট করেছে। তো এসিল্যান্ড কর্তৃক ভেরিত আমরা দেখি ওইখানেও কোনো কিছু আছে কিনা। এখানে কোনো কিছু নেই, বাতিলে আছে, বাতিল আছে কিনা একটু দেখি। হ্যাঁ, বাতিলে ওখানে কয়েকটি আছে। তো আসলে ওটা মেন না, আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে একটু সাজেশান দেওয়া। আসলে আমি এখানে শেখানোর মতো এটাতে কোনো কিছু নেই। তারপর আপনার যদি কোনো কাজে লাগে, সেটাই হবে আমার সার্থকতা। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও অপেক্ষায় থাকবেন, এবং যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন, এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।